গিয়ার শিফটিংটা ঠিক মতো করতে পারতো না, কারণ ফাইনালি জিপিএক্স এর কিছু একটা জিনিস আসছে স্পেশাল। হে এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমার আজকে সকালে ঘুমটা ভাঙছে বাবু ভাইয়ের ফোনে। আচ্ছা, এই টপিকটাতে পরে আসছি। বাংলাদেশে এখন কি চলতেছে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে চলতেছে বিশ্বকাপ ফুটবলের আমেজ। আর বিশ্বকাপ ফুটবল আসলেই আমি যেই দলটাকে সাপোর্ট করি আর্জেন্টিনা, তবে বিশ্বকাপ আসলেই বাংলাদেশে ব্রাজিল সমর্থক আর আর্জেন্টিনার সমর্থকদের চলে কথার যুদ্ধ। অ্যান্ড তার সাথে মাঝে মধ্যে আমরা কিন্তু গ্যাঞ্জাম মারামারিটাও দেখি। ভাই, আমি এসবের মধ্যে নাই। আমি চাই আর্জেন্টিনা এবারের বিশ্বকাপেও ভালো কিছু করুক, তার সাথে যারা ব্রাজিল সাপোর্টার আছেন তাদের জন্য শুভকামনা। এই প্রিমিয়াম স্পেশাল জার্সিটা আসছে কিন্তু স্পিডি থেকে, দেশের অন্যতম সেরা স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড স্পিডি। এখানে আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ার এডিশন তো পাবেনি, এছাড়াও অন্য অন্য যে কোনো দেশের জার্সি কাস্টম করে কপি এডিশন বানিয়ে নিতে পারবেন। এছাড়াও স্পিডিতে আপনারা এক্সক্লুসিভ কিছু উইন্ড ব্রেকারের সাথে বাইকারদের জন্য নানা ধরনের ক্লথিং আইটেম অ্যাভেলেবেল পাবেন। অ্যান্ড চাইলে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। ওয়ার্ল্ড কাপের জার্সির আপডেট হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্লেয়ার এডিশনের নাইকি এবং এডিডাসের জাকার্ড ফেব্রিক ইউজ করা হয়েছে, যেটা খুবই কমফোর্টেবল। তাহলে চলেন আজকের কাহিনীতে আসা যাক। ফার্স্টে মিরপুর 10-এ যাই। মিরপুর 10-এর বর্তমান বাইক পট্টির যেই রাস্তাটা, এটা ফাইনালি হয়ে গেছে, এইটা ভাল লাগতেছে। অ্যান্ড মোটো বাজার 3S সেন্টার, বাবু ভাইয়ের সাথে বেশ কিছু কাহিনী আছে আজকে, এজন্যই মোটো বাজারে চলে আসছি। মোটো বাজারে আসার পরে এই ফুড ট্রেসটা দেখার পরেই আমার কাছে এতটা ভালো লাগতেছে। আর আজকে সকালবেলা যখন বাবু ভাই আমাকে ফোন দিল যে ফাইনালি জিপিএক্স এর কিছু একটা জিনিস আসছে স্পেশাল, কারণ লাস্ট অনেক দিন ধরে আমি আমার জিপিএক্সে কিছু মডিফিকেশন করতে চাচ্ছিলাম, অ্যান্ড সেটা হচ্ছে যে ফুড ট্রেস্ট। এটা কি আজকেই আসছে ভাই? আমার হাতে আজকেই আসছে। ওকে, তো এই যে ফুড ট্রেস্ট, আমার মনে হয় আমি যদি ভুল না, বাংলাদেশে প্লাগ এন্ড প্লে ওকে ফুড ট্রেস্ট জিপিএক্স এর এটাই প্রথম, আমি যদি ভুল না হয়। এতদিন হচ্ছে যারা ফুড ট্রেস্ট ইনস্টল করতো সেটা কি বিভিন্ন রকমের কাটা ছেঁড়া করে তারপরে? কাটা ছেঁড়া বলা ঠিক হবে না, লেটসে ধর আরন ফেবের ফুড ট্রেস্টটাই একটা ক্লাম, এটা এরকম একটা ক্লাম মডিফাই এক্সটেনশন করে ওরা এটা ইউজ করতো, আরন ফেব বা জিএসএক্স এর। তাহলে ফার্স্ট টাইম এই যে প্লাগ অ্যান্ড প্লে আসছে, অ্যান্ড এইটাই আজকে আমি আমার জিপিএক্স এ ইনস্টল করব। এটা সম্পর্কে একটু শেয়ার করেন। এটা হলো ফেকির একটা ফুড ট্রেস্ট। ফেকি হলো থাইল্যান্ডের একটা ব্র্যান্ড। আই হোপ ও আপনাদেরকে আরো ভালো ক্লিপ দেখাবে। এটা আসলে অনেক প্রিমিয়াম, মোটামুটি মার্কেটে অনেক রকমের ফুড ট্রেস্টই অ্যাভেলেবল। আরেকটা কালারও আছে, আমি দেখাচ্ছি। এখন এটা কিন্তু বেস্ট কালার, এটা আমি নিব, হ্যাঁ এটা আমি শিওর। বাট ভাই যেহেতু আরেকটা শো করতে চাচ্ছে, তাই না, মোটো বাজারে আসলে এটা পাবে না, মোটো বাজারে আসলে এটা পাবেন। এটা হচ্ছে সিলভারের মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন। এটাই সুন্দর আসলে, টাইটানিয়াম। তবে এইটা আমার কাছে বেশি ভালো লাগে, মানে এটা একটু ডার্ক বাট এটা সিলভার। মানে আপনি যদি কসমেটিক মডিফিকেশন চান তাহলে এইটাই সুন্দর লাগবে। কিন্তু এই সিলভারটা কিন্তু আমরা দেখি কমন, এটা তো আনকমন, তাই না? হ্যাঁ, এটা আনকমন। এই জন্যই এটাই হচ্ছে জিপিএক্স 250 তে জিপিএক্স এর জন্য প্রথমেই করা হবে। এটা অন্য মডেলের নাই, আবার মানে আরন 5 এক্সমোশনের জন্য আসে, এক্সমোশনের জন্য আসছে, এই কালারটা আসে না। ওকে, আর হচ্ছে এটা লাগাইলে কি হয় কত ভাই? ও আচ্ছা, এটা লাগাইলে কি হয় জানেন? শরীরের মধ্যে একটা ভাইব কাজ করে, একটা এগ্রেসিভ ব্যাপার কাজ করে। আর বাইকটা যেহেতু মিনিমাম 10 বারে নাকি, এর তো ওয়েট বেশি, মনে হচ্ছে কমবে আরো। না, এটা ওয়েট কম, বাট এটা অ্যালুমিনিয়াম। ফুড ট্রেস্ট ইনস্টল করার ফলে অ্যাকচুয়ালি টপ স্পিডে কোনো পরিবর্তন হয় না। এটা বাবু ভাই যেহেতু বলছে তাহলে সত্য। না, দুবাই ফেরত বাইকার, আমরা সাধারণ বাইকার বাংলাদেশে দুবাই ফেরত বাইকার। আপনার রাইডিং পশ্চার বা রাইডিং কি বলে এটা, স্টাইল, কমফোর্টটা বাড়বে, রাইডিং স্টাইলটা একটু অ্যাগ্রেসিভ হবে, একটু বেশি স্পোর্টি হবে, এবং আপনার চালায় বেশ মজা পাবেন, আরাম পাবেন। এই আচ্ছা, আমি ইনস্টল করি, তারপরে আসলে এটা ইউজ করতে করতে মানে যখন আমি রাইড করব তখন আপনাদেরকে ফিডব্যাকটা দিব। আর হচ্ছে কিছুদিন পরই এয়ার ফিল্টারের একটা ইস্যু আসে আর কি, তো আমি আমার বাইকে লাইফ টাইম একটা এয়ার ফিল্টার ইনস্টল করতে চাচ্ছি। অনেকদিন আগে আমার থেকে লাইফ টাইম এয়ার ফিল্টার নিছিল, তো
তো আবারও নতুন আরেকটা ব্র্যান্ড থাইল্যান্ডের ফ্যাব্রিক্স। এই ফ্যাব্রিক্স ব্র্যান্ডের মোটামুটি বলা যায় মার্কেটের অ্যাভেলেবেল হাইট সব বাইকের বা সব মডেলের জন্যই লাইফ টাইম এয়ার ফিল্টার আসে, এবং বাজারে বাজেটের মধ্যে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট সব মোটামুটি বেশ প্রিমিয়াম একটা বোঝাই যাচ্ছে। বক্স দেখলেই একটা ভাইব যে না, হ্যাঁ আমি এই বক্সটা নিয়ে, মানে বক্সটা আমার ভালো লাগতেছে ভাই, রুমে আমি সাজায় রাখবো আসলে সত্যি কথা। বক্সটা আসলে আর যদি এয়ার ফিল্টারটা আপনাদেরকে শো করি, যেহেতু সবকিছুই সাজানো, ভাই যেহেতু বলতেছে আর কি, তো তার মানে সাজানোই। দুবাই ফেরত বাইকার বলে কথা, সৌদি, তাহলে তো আরো ভাই 100% ট্রু। এই যে লাইফ টাইম এয়ার ফিল্টার, অ্যাকচুয়ালি লাইফ টাইম কখনো ইউজ করা হবে না, হয়তোবা 20,000 গেলেই আলহামদুলিল্লাহ, যে 2-3 হাজার। এটা মিনিমাম 1 লক্ষ মাইল যাবে। আচ্ছা, জাস্ট মানে মিনিমাম। আপনি কি শিওর যে আমার কাছে GPX 250 1 লক্ষ থাকবে? আমি তো তোর ওইটাই জিজ্ঞাসা করছি। এইটাই তো আমার 20,000 থাকতে পারে, এই জন্য আমি বললাম যে 20,000 চললেই আমি খুশি। তো এই হচ্ছে এয়ার ফিল্টার। এবং এর আগের আমার মনে আছে, এর আগে সিগারেটও বেচে দিছিল, বাইক বেচার পর এটা খুললে আলাদা বেচে দিচ্ছে। ভাই আমি টাকা দিয়ে একটা জিনিস নিব, তখন আমি ওটাকে সেল করব না কি না, আবার বাইক বেচার সময় এটা খুললে আলাদা বেচতে পারবে। এত সত্যি কথা বলা ভালো না। আচ্ছা, আর যেটা আপডেট দিব, ওই যে GPX এর কিন্তু ব্রেক প্যাডটাও অ্যাভেলেবেল আছে। আর কি কি অ্যাভেলেবেল আছে? GPX এর প্লাগ ইন প্লে, GPX এর ব্রেক প্যাড আছে, রেসিং ব্রেক প্যাড, রেসিং না, মানে আফটার মার্কেট ভালো ব্রেক প্যাড। এগুলো লাগালে আপনার ব্রেকিংটা বেশ ভালো, ব্রেক বাইকটা ইমপ্রুভ করবে। এছাড়া জমথের চেন স্পকেট সেটআপ আছে। জমথের চেন সেটআপ তো GPX অনেকেই জানে এবং অনেকেই ইউজ করছে, বেশ ভালো। আর এমনি যদি ব্রেকিং ইমপ্রুভ করতে চান, অ্যাঙ্কর বা RPD RCB, আর ক্লাচ সফট করতে গেলে RCB D2 ক্লাচ বা RPD ক্লাচ। চলেন তাহলে এগুলো এখন বাইকে ইনস্টল করা যাক, অ্যান্ড এগুলা দিয়েই GPX এর মডিফিকেশন শুরু। এরপরে আর কি কি নিব বা নেওয়া দরকার সেটা পরেই আপনাদেরকে শেয়ার করব। যে এয়ার ফিল্টারের বর্তমান অবস্থা, হয়তো আরো 1-1.5 হাজার কিলোমিটার চালানোর পরে এটা আমাকে চেঞ্জ করতে হতো, বাট তার আগেই এই যে চেঞ্জ হবে এখন নতুন এটা। তার সাথে যদি আমি আপনাদেরকে শেয়ার করি, এই হচ্ছে সেই ফুট রেস্ট, যেটা ইনস্টল করার পরে গাড়ির মধ্যে একটা প্রিমিয়াম ব্যাপার চোখে পড়তেছে। অ্যান্ড রাইড করতে কেমন মজা সেটা একটু পরে রাইড করতে করতে বলি, নাকি আপনি রাইড করবেন 250? না না না, আচ্ছা, আমার অনেক ভালো লাগে, আমি নাগাল পাই না, খালি এই সমস্যা। যাদের একটু হাইটটা শর্ট তাদের এই বাইকটা প্যারা হবে, বাট এই যে হাইট কিন্তু শর্ট না, মানে চালাবে না এটা। না, তবে এটা ভালোই লাগতেছে, এটা যথেষ্ট প্রিমিয়াম লাগতেছে। ইমোটো বাজারে কিন্তু আপনারা অথেন্টিক যেই প্রোডাক্ট, মানে আফটার মার্কেট যেই প্রোডাক্টগুলা বাইকে ইনস্টল করেন, এই প্রোডাক্টগুলা কিন্তু অথেন্টিক এখানে অ্যাভেলেবেল পাবেন। যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, ফুল শোরুমে খুব সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো রাখা। অ্যান্ড এইখানে একটা জিক্সার বাইকও সার্ভিসিং করা হচ্ছে। আগে কিন্তু ইমোটো বাজারে বাইক সার্ভিসিং এর ব্যাপারটা খুব একটা দেখি নাই বললেই চলে, অ্যান্ড 10 নম্বরে আসার পরে ফাইনালি ইমোটো বাজার বাইক সার্ভিসিংটাও শুরু করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, এটা ভালো একটা ইনফরমেশন দিচ্ছিস। অনেকেই জানে না, আমরা ইমোটো বাজার মিরপুর 10-এ আমাদের সার্ভিস সেকশনটা ওপেন করেছি। লাইক আফটার মার্কেট সব অথেন্টিক পার্টস তো পাবেনই, এবং ইনশাল্লাহ পার্টসের পাশাপাশি দেখতেই পাচ্ছেন এখানে একটা জিক্সার ইঞ্জিনের কাজ চলছে। নট জাস্ট জিক্সার, স্পোর্টস বাইক, কমিউটার বাইক, ইনফ্যাক্ট আমরা স্কুটারেরও কাজ করি। ছোট বড়, পাতলা, সিসি কম বড় কিছুই নেই। ইনশাল্লাহ যে কোনো বাইক, রয়্যাল এনফিল্ড হোক, R15 বা GPX, যে কোনো বাইকই হোক, আপনারা আমাদের কাছে চলে আসবেন। ইনশাল্লাহ প্রোডাক্টের যেরকম অথেন্টিসিটির জন্য আমাদের উপর আপনাদের বিশ্বাস আছে, ইনশাল্লাহ সার্ভিসের জন্য আমরা যেন অর্জন করতে পারি সেই চেষ্টাই করবো, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সাকিব আসার জন্য। দেখা হবে সৌদিতে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। বাইকে ফুট রেস্টটা ইনস্টল করছি বেশ কিছুদিন আগে, আর যদি আমি এই ফুট রেস্টের রিভিউ আপনাদেরকে শেয়ার করতে চাই, অ্যাকচুয়ালি ফুট রেস্টের রিভিউ দেওয়ার মতো কিছু নাই। হয়তো সবাই কম বেশি জানেন যে যখন আপনারা একটা ফুট রেস্ট বাইকে ইনস্টল করবেন আফটার মার্কেট,
তো এটার জন্য আপনার পায়ের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। যদি আপনারা এগ্রেসিভ ভাইব চান, তার সাথে রাইডের একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স চান, সেই ক্ষেত্রে আপনারা একটা আফটার মার্কেট ফুটরেস্ট বাইকে ইনস্টল করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যদি আপনাদের বাইকে লাইফ টাইম এয়ার ফিল্টারটা ইনস্টল করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্যারাটা কমে যায়। নর্মালি আমরা একটা এয়ার ফিল্টার যখন চেঞ্জ করি 3 থেকে 5,000 কিলোমিটারের মধ্যে, তো বারবার এয়ার ফিল্টার চেঞ্জের একটা ব্যাপার থাকে, ক্লিন করার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, লাইফ টাইম এয়ার ফিল্টারটা যখন ইনস্টল করবেন ওইটাও কিন্তু ক্লিন করতে হবে। লাইফ টাইম বলতে আমি জাস্ট এইটাই মনে করি যে 1 লাখ কিলোমিটার যদি চলে এইটাই এনাফ। অ্যান্ড এই এয়ার ফিল্টারটা বাইকে ইনস্টল করার পরে বাইকের ইনিশিয়ালি যে পাওয়ারটা, এইটা আমার কাছে বেটার ফিল হচ্ছে, তার সাথে স্মুথনেস। আর এই ফুটরেস্টার ব্যাপারে আপনাদেরকে আরও একটা ইনফরমেশন শেয়ার করি। আমার জিপিএক্স ডেমন 250 যেই অরিজিনাল ফুটরেস্টটা ছিল, ওইটাতে গিয়ার শিফটটা করতে আমাকে একটু বেগ পেতে হতো। অ্যান্ড আমার কাছ থেকে যারাই বাইকটা নিত তারাই গিয়ার শিফটিংটা ঠিক মতো করতে পারতো না, কারণ এই যে গিয়ারের লিভারটা এইটা ছিল আরও নিচু টাইপের। মানে এইখানে পাটা রাখার পরে পাটা বেশ খানিকটা ঢুকিয়ে দিয়ে তারপরে গিয়ারটাকে চেঞ্জ করতে হতো। বাট এই যে ফুটরেস্টটা ফ্রেকির, এই ফুটরেস্টটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, তার সাথে গিয়ারটা একটু লক্ষ্য করে দেখেন, খুব সুন্দরভাবে পাটা বসে, তার সাথে গিয়ারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ করা যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরও একটা আপডেট দিই। আমি আমার এই জিপিএক্স ডেমন 250-তে ফার্স্টে যে নাম্বারটা ইনস্টল করি 2-3 বার ভাঙার পরে ওইটা চেঞ্জ করি। ওইটা ইনস্টল করছিলাম মনে হয় 300-400 টাকা দিয়ে। এরপরে 30 টাকা দিয়ে একটা নাম্বার ফটোকপি করে আমি ভাবছি যে এই নাম্বারের পেছনে আর খরচ করব না। তো নাম্বারটার যদি বর্তমান অবস্থা দেখেন, ধুলা বালু তার সাথে কাদা মাটি বা বৃষ্টির জন্য নাম্বারটার 12টা বেজে গেছে। আর কিছুদিন আগে ঢাকা শহরে এআই মামলাটা চালু হবার পর থেকে সবাই একটু চিন্তিত। অ্যান্ড একজন বাইকারকে দেখলাম যে উনি নাম্বারের উপরে টেপ মেরে বা হচ্ছে আঠা জাতীয় কিছু একটা মেরে বাইকটা রাইড করছেন এআই মামলা থেকে বাঁচার জন্য। তাকে কিন্তু পুলিশে ধরে নিয়ে গেছে। আমার এই নাম্বারটা আজকে ফাইনালি খুলে ফেলতেছি, এই দেখেন কি অবস্থা। তো 30 টাকাতেও আমাকে সেভ করতে পারলো না, 200 টাকা দিয়ে একটা স্টিলের নাম্বার প্লেট বানাই নিয়ে আইছি, যেইটা যদি পেছন থেকে একটা অটো রিক্সা আমাকে মারে এটা ভাঙবে না, তারপরে বৃষ্টি কাদা ধুলা বালুতে এটা নষ্ট হবে না। আর বর্তমান ডিজিটাল নাম্বার প্লেটের যে ব্যাপারটা, কিছুদিন আগেও কিন্তু আমরা একটা বাইক কিনলে 2 মাসের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেটটা পেয়ে যেতাম। বাট এখন ডিজিটাল নাম্বার প্লেটটা এতটাও ইজি না, 6-7 মাস হলেও অনেকেই ডিজিটাল নাম্বার প্লেটটা পাচ্ছে না। আমি কিছুদিন আগে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসছি, আমার বাইকের বয়স 4-5 মাস হয়ে গেছে, বাট ডিজিটাল প্লেটের কোনো খোঁজ খবর এখনও নাই। তো ঠিক আছে, সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।